ভিপি সাদিক কায়েম ডিবিতে যে মামলা করেছেন, তো এই অভিযোগ দায়ের করেছেন, এক কথা বললে কঠিন আইনি পদক্ষেপ নিয়েছেন। সাদিক কায়েমের এই পদক্ষেপে বিএনপি দিশেহারা, বিএনপি ভয়ে হাউকাউ শুরু করে দিয়েছে। আর একটা মজার বিষয় এখানে ঘটে গেছে, তারেক রহমানকে কটূক্তির অভিযোগে মামলা দায়ের করা হয়, কিন্তু সেই মামলা খারিজ হয়, মামলা গ্রহণ হয় না, মানে মামলা করাই যায় না। তারেক রহমানকে সকল কটূক্তি করলে মামলা করাই যায় না, কিছুদিন আগে ঘটেছে না? আর সাদিক কায়েমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে মামলা হয়, অভিযোগ দায়ের করা যায়। তারেক রহমান পারছেন না, সাদিক কায়েমরা পারছেন। সাদিক কায়েম সঠিক লাইনে গেছেন বলে হয়েছে। আর তারেক রহমান নির্দেশ দিয়েছেন কোন এক আইনজীবীকে যে আমাকে কটূক্তি করে একটা মামলা করে দাও এক অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে, কিন্তু মামলার আদালত নিল না। দেখেছেন বাংলাদেশটা কোন জায়গায় গেছে? তারেক রহমানের চাইতে সাদিক কায়েমের দাম বেশি হয়ে যাচ্ছে ধীরে ধীরে, নাকি? আমি বলছি না, কিন্তু বিষয়টা তো এরকমই। তো সাদিক কায়েম, এটা বিএনপির লোকজন ভয় পায় কেন? সাইবার বুলিং এর শিকার হয়ে ডিবিতে অভিযোগ ডাকসু ভিপির। শুধু ডাকসু ভিপি সাদিক কায়েম না, একজন নারী ঝুমা তিনি গিয়েছেন, আরো ডাকসুর অনেক প্রতিনিধি গিয়েছে সেখানে। আচ্ছা, তো এখানে সাদিক কায়েম আইনি পদক্ষেপ নিয়েছে, সে ডিবিতে গিয়েছে, এখন ডিবি তদন্ত করবে। তো এতেই তারা হাউকাউ শুরু করে দিয়েছে। ছাত্রদল বা বিএনপি পন্থী বুদ্ধিজীবীদের মাথা খারাপ যে না, এটা ঠিক করে নাই, এটা ঠিক হয়নি, এটা বাক স্বাধীনতা, মিম পেজ, ট্রল পেজ, তার বিরুদ্ধে এটা মিম বানাবে না, কার্টুন বানাবে না, এটা তো অধিকার। তো এগুলোর বিরুদ্ধে কেন সাদিক কায়েম মামলা করবেন? এটা নব্য ফেসিস্ট, জামাতি ফেসিস্ট, নীলক্ষেত ভিপি, এরকম নানান কথাবার্তা বলছেন। নীলক্ষেতের ভিপি বলতে বলতে তোমরা যদি জিকির করে মারাও যাও, চারানা দাম আছে। সাদিক কায়েম ভিপি, সাদিক কায়েম ভিপি, ভিপির চেয়ারে বসেন এবং সাদিক কায়েমের সভাপতি, ভাইস চ্যান্সেলর, এটাই হচ্ছে রিয়ালিটি। এবং পুরো শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন সাদিক কায়েম। শিবির এর পরের বার যখন নির্বাচন হবে এর চাইতেও বেশি ভোটে জিতবে, শিবির সেই কাজ করে যাচ্ছে। তো দর্শক, সাদিক কায়েম আইনি পদক্ষেপ নিয়েছে। তিনি তো কাউকে পেটাতে যাননি, কাউকে ধরে আনেননি, তিনি তো গোপনে মামলা করে আগে ভাগে কাউকে অ্যারেস্ট করাননি। তিনি ওপেনলি ক্যামেরার সামনে ডিবিতে অভিযোগ করেছেন। হ্যাঁ, দ্যাটস ওয়ান কাইন্ড অফ মামলা। কারণ ডিবিতে মামলা আর থানায় মামলা এটা এক না, এটা অনেকে বুঝে না। বাক স্বাধীনতার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, ডিজিটাল সিকিউরিটি আইনে হাসিনা যেটা করেছে, সাদিক কায়েমরা যা করেছে তার সাথে কোনো সম্পর্ক নাই। ডিবিতে কোনো একটা বিষয় অভিযোগ করতে যাওয়া মানে এই পেজগুলো খতিয়ে দেখেন তারা কি করছে, এটার কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, বা এই পেজগুলোর রেস্ট্রিক্ট করা যায় কিনা, এরকম বিষয়। এটা ধরে আনতে হবে তাদেরকে, পেজের অ্যাডমিনকে, পোস্টদাতাকে, তাকে জেল দাও, বিষয়টা মোটেও এরকম না। অথচ এমন ভাবে প্রচার করছে আজিব যে হাসিনা সেই ডিজিটাল সিকিউরিটি আইনের মতো মামলা করেছে। না, এখানে এই সরকারের আইন আছে নতুন, সাইবার সুরক্ষা আইন 2025, তো ওইটার আন্ডারে কিছু অভিযোগ করেছে। এটা মত প্রকাশের স্বাধীনতাকে দমন নয়, মামলা করে কাউকে ঘর থেকে ধরে আনাও নয়। আচ্ছা, এখন সাদিক কায়েম অভিযোগ করেছে যে নারীর বিরুদ্ধে অবমাননাকর বিভিন্ন প্রচারণা চালানো হয়, স্লাট শেমিং করা হয়, ইত্যাদি ইত্যাদি। এবং সাদিক কায়েমের বিরুদ্ধে মিথ্যা তথ্য অপপ্রচার চালানো হয়, এইটা করেছে সাদিক কায়েম। ভুয়া এআই ভিডিও টিডিও বানিয়ে, এআই মাধ্যমে ছবি বানিয়ে এই হেলিকপ্টারে যায়, নানান অপপ্রচার চালানো হয়। এগুলো যাতে না চালানো হয় সেটা বলছে। আচ্ছা, তাহলে এই যে যারা বলছে যে মিম পেজ অথবা কার্টুন পেজ, তাদের বিরুদ্ধে কেন অভিযোগ? আচ্ছা, মিম পেজ হোক আর কার্টুন পেজ হোক আর যমুনা টেলিভিশন হোক, আপনি সেখানে নারীর বিরুদ্ধে স্লাট শেমিং করতে পারেন? আপনি যমুনা টেলিভিশন নাম দিয়ে উদাহরণ দিলাম, অথবা কোনো একটা মিম পেজ কিংবা কোনো একটা কার্টুন পেজের নামে যদি আপনি নারীর বিরুদ্ধে স্লাট শেমিং করেন, নারীর শ্লীলতাহানিমূলক প্রচারণা চালান, অকথ্য ভাষায় গালাগালি করান, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ান আপনি, তাহলে এইটা কি সমর্থনযোগ্য? মানে এমন ভাবে বলছে বিএনপি পন্থী সুশীলরা, অ্যাজ ইফ মিম পেজ, কার্টুন পেজ, অতএব তারা নারীর ল্যাংটা ভিডিও এডিট করে ছড়িয়ে দিলেও সমস্যা নাই,
যা ইচ্ছা তা করতে পারে, কোনো সমস্যা নেই। বিষয়টা এভাবে দাঁড়ানো না, এটা অন্যায়ের পক্ষে অবস্থান। আই রিপিট, সাদিক কায়েমের যে পদক্ষেপ, এটা বাক স্বাধীনতার জন্য মোটেও হুমকি নয়। কাউকে ঘর থেকে ধরে আনতে বলেননি, কিচ্ছু না। অথবা এটা থানায় ওইভাবে ডিজিটাল সিকিউরিটি আইনে হয়রানিমূলক মামলা না। আর এই সরকারের আমলে যে সাইবার সুরক্ষা আইনের অধীনে যে অভিযোগ দায়ের করা, ডিবিকে খতিয়ে দেখার অনুরোধ করা, এখানে কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। একদম অরিজিনালি যদি কেউ নারীর বিরুদ্ধে অবমাননাকর কোনো কাজ করে থাকে, একদম ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন ছড়িয়ে থাকেন, যেটা সমাজের জন্য বিধ্বংসী বা কোনো ব্যক্তির জন্য মারাত্মক ক্ষতিকর, জাস্ট ওই জায়গায় আপনি জবাবদিহিতার মুখোমুখি হবেন, আর কিছু না। তাহলে আপনি ভয় পান কেন? এটাকে হাসিনা ডিজিটাল সিকিউরিটি আইন, মামলাটা কি থানায় হয়েছে না কোর্ট আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে? ডিবিতে অভিযোগ, হাসিনার আমলেও তো কোনো বিপদে পড়লে মানুষ ডিবিতে দৌড়ে যেত, নায়ক নায়িকারা ডিবিতে দৌড়ে যেত। এর মানে কি এই যে তাদেরকে ধরে আনতো না? ডিবি কিভাবে, আমার কাছে ডিবি অনেকবার ফোন দিয়েছিল, ডিবি ফোন দিয়ে বলতো অভিযোগ দায়ের করার পর যে ভাই এইটা এরকম, এইটা এরকম, এটা ঠিক করেন, এটা একটু দেখবেন। হাসিনা বলো এরকম একটা প্র্যাকটিস মিনিমাম ছিল, যদিও ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে হাসিনা হয়রানিটা করতো অন্যভাবে। তো দর্শক, সাদিক কায়েমের এই আইনি পদক্ষেপে ডিবিতে যাওয়ায় তারাই ভয় পায় যারা নারীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সমর্থন করে, নারীর বিরুদ্ধে অশ্লীল প্রচারণা যারা সমর্থন করে এবং অশ্লীল প্রচারণার পক্ষে, আর যারা অরিজিনাল সোর্স, যারা ওইসব পেজের সাথে সম্পৃক্ত, ওইসব পেজের লাইক কমেন্টকারী, ওইসব পেজের এডমিন এডিটর, তারাই সাদিক কায়েমের এই পদক্ষেপের সমালোচনা করেন। এখানে বাক স্বাধীনতার উপর কোনো হুমকি নাই। সাদিক কায়েমকে নিয়ে ট্রল করা, মিম বানানো, সাদিক কায়েমের কার্টুন বানানো, এতে আপনাকে কখনো কেউ ধরে আনবে না, এরকম কোনো আইনই বাংলাদেশে নাই। ইউনূস সরকার কি সাদিক কায়েম সরকার যে আইন নাই মিম বানানো বা পলিটিক্যাল ট্রল করলে ধরার বা হয়রানি করার সুযোগই নেই? তাহলে আপনি এটা কোথায় পেলেন? এবি পার্টির লোকজনও দেখলাম সাদিক কায়েমকে জ্ঞান দেয় যে এটা ঠিক হয় নাই। আরে ভাই, এখানে তো নারীর শ্লীলতাহানিমূলক বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আপনি সাদিক কায়েম ভুলটা করেছে কোথায়? তাহলে কি চান? একজন হিজাবি নারীর সবকিছু খুলে এরা ছবি প্রচার করবে, আপনি সেটা সমর্থন করেন? এটা নৈতিক দায়িত্ব? আর সাদিক কায়েম আবেগী হয়ে হঠাৎ মোটরসাইকেল একটা নিয়ে ডিবিতে গিয়েছেন, মোটেও এরকম না। বুঝে শুনে হিসাব নিকাশ করে বাক স্বাধীনতার লিমিট কতটুকু বা এর আলটিমেট প্রভাব কি পড়তে পারে, এগুলো সব তার সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে, বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে, পলিটিক্যাল এক্সপার্টদের সাথে আলাপ আলোচনা করে তারপরে গিয়েছে। হয়তো এখানে সমালোচনা করার কিছু নেই। ডাকসু ভিপি সাদিক কায়েম অনলাইনে ধারাবাহিক অপপ্রচার, সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ এনে মোট 11টি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে, আরো অনেকগুলো আছে, ঢাকা ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। ডিবি কার্যালয়ে থেকে বের হয়ে এইসব তথ্য তারা জানান। তো এখানে এগুলোর যেসব পেজের নাম এখানে আসছে, এগুলো বেশিরভাগই হচ্ছে বিএনপি ছাত্র দলের। এই কারণে তারা খেপেছে, কারণ তারা ওখান থেকে বিভিন্ন অপপ্রচার, নারী বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে। আর কিছু কিছু ওই এনসিপি ছেলেরা চালায়, আবার কিছু কিছু আওয়ামী লীগ রিলেটেডও আছে। তবে মেইনলি এটা বিএনপির সাইবার সন্ত্রাসী। তবে হয় তারাই পায়, সমালোচনা তারাই করছে যারা সাইবার সন্ত্রাস।